বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো এই পর্যায়ে আমরা দেখব বিগিনার্স গাইড টু মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের অধীনে যে ক্লিপবোর্ড টুলবারটা রয়েছে, এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। এগুলো যারা বিগিনার্স পর্যায়ে আছেন তাদের সকলের কিন্তু জানা উচিত। তো তাহলে আপনাদের দৈনন্দিন যে কাজগুলো করেন আপনার মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে, ওগুলো কিন্তু আপনাদের অনেক ইজি হয়ে যাবে। তো চলুন কথা না বলে আমরা কাজ শুরু করি। তো আজকে আমরা যে কাজগুলো দেখব, কাট, কপি এবং পেস্টের কিন্তু কয়েকটা ধরন আছে। যেমন হচ্ছে দেখেন, কিপ সোর্স ফরম্যাটিং, মার্চ ফরম্যাটিং, কিপ টেক্সট অনলি, পেস্ট স্পেশাল। তো এগুলো হচ্ছে পেস্টের কিছু ধরন, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এবং হচ্ছে ফরম্যাট পেইন্টার, তো এগুলো আমরা দেখব। তো প্রথম হচ্ছে আমরা যেটা আলোচনা করব, কাট। কাট মানে হচ্ছে কেটে ফেলা। ধরেন আমি এখান থেকে এটাকে কেটে অন্য জায়গায় বসাবো, এটাই হচ্ছে কাট। যেমন ধরেন আমি এখান থেকে আমি এই কাট লেখাটা আমি এখান থেকে কাট করবো, এই কেটে ফেলবো এখান থেকে। তো আপনি যতটুকু কাট করবেন, মানে যতটুকু লেখা কাটবেন অতটুকু লেখা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর হোম মেনুর অধীনে যেই ক্লিপবোর্ড টুলবারটা হচ্ছে, এখানে কাট যে লেখাটা আছে, তো দেখেন কাটের কিন্তু একটা কিবোর্ড কমান্ড আছে। কিবোর্ড থেকে Ctrl+X বাটন প্রেস করলে আপনার কাট হয়ে যাবে। তো আমি এখান থেকে কাট, এখানে সরাসরি আমি ক্লিক করছি। কাট যখন ক্লিক করলাম, দেখেন আমাদের এখান থেকে কিন্তু কাট লেখাটা চলে গেল। তো এখন আপনি এটাকে কোথায় বসাবেন? তো আমি ধরেন আমি এখান থেকে এন্টার প্রেস করলাম, আমার মাউস কার্সারটা যেখানে আছে, তো আমি একটা ট্যাব চাবি, ধরেন আমি কাট লেখাটা এখানে বসাবো। তো এখানে আমি আমার মাউস কার্সারটা এখানে চলে আসলো। এখন আমি জাস্ট যদি আমরা পেস্ট বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমার কাট লেখাটা এখানে চলে আসবে। তো আপনি যতবার পেস্ট করবেন অতবার কিন্তু এখানে পেস্ট হবে। তো এইভাবে হচ্ছে মূলত কাট করতে হয়। তো আমি Ctrl+Z দিয়ে আমি একটু ব্যাকে চলে যাচ্ছি। তারপর হচ্ছে কপি। কপি মানে হচ্ছে নকল করা বা অনুরূপ আপনি এই লেখাটা অন্য আরেকটা জায়গায় বসাতে পারবেন, এটা হচ্ছে কপি। তো কপির ক্ষেত্রেও সেম, আপনি লেখাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর হচ্ছে কপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেখানে পেস্ট করবেন, মানে হচ্ছে যেখানে বসাবেন আপনি লেখাটা, ওখানে আপনি মাউস কার্সরটা নিয়ে যাবেন, নিয়ে জাস্ট আপনি পেস্ট বাটনে ক্লিক করলে দেখেন যতবার ক্লিক করবেন ততবারই পেস্ট হবে। জাস্ট কাট এবং কপি দুটোটাই একরকম, শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে কাট মানে হচ্ছে কেটে ফেলা, আর কপি মানে হচ্ছে সেম লেখাটা অন্য জায়গায় বসিয়ে দেওয়া, এটাই। তো আমি এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে পেস্টের যে অপশনটা আছে, আমরা এখানে পেস্টের 3টা অপশন পাবো। একটা হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং, মার্চ ফরম্যাটিং এবং হচ্ছে কিপ টেক্সট অনলি। তো আমরা প্রথমে আলোচনা করব কিপ সোর্স ফরম্যাটিং। তো কিপ সোর্স ফরম্যাটিং মানে হচ্ছে, আপনারা এখানে একটু খেয়াল করেন। আমি লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে একটু এখানে হোম টু ইয়েতে আপনার লেখার ফন্টের একটু খেয়াল করেন। এখানে ফন্ট দেওয়া আছে টাইমস নিউ রোমান, এবং এখানে আছে হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 20। আমরা যদি এটাকে কপি করি, এখন কপি করে যদি আমরা এখানে এই যে লেখাটা আছে, এটার কিন্তু এটার ফন্ট এবং ফন্টের সাইজটা একটু খেয়াল করেন আপনারা। তো এখানে হচ্ছে ফন্ট হচ্ছে ক্যালিব্রি ফন্ট এবং হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 20। তো আমি এটার ফন্টের সাইজটা একটু কমিয়ে দিচ্ছি, এইটাকে আমি 16 করে দিলাম। এবং এটা আমার কিন্তু টাইমস নিউ এবং হচ্ছে ফন্টের সাইজ 20। তো এখন যদি আমি এটার নিচে একটা এন্টার প্রেস করি, এবং যদি আমি কিন্তু প্রথমে এটা কপি করেছিলাম, এটা যদি আমি এখন এখানে পেস্ট করি, তাহলে দেখেন আমার কি হবে, এখানে আমার সেম ফন্টটা মানে হচ্ছে সেম ফন্ট এবং সেম ফন্টের সাইজটা কিন্তু পেস্ট হচ্ছে। তো এটা হচ্ছে আমরা নর্মালি যেটা করি আর কি, কিপ সোর্স ফরম্যাটিং, Ctrl+V দিয়ে যেটা পেস্ট করে হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং, মানে হচ্ছে আপনি যে লেখাটা কপি করেছেন হুবহুব ওই লেখাটাই আপনার এখানে পেস্ট হবে। মানে হচ্ছে ফন্টের সাইজ যদি কোনো ছবি থাকে ছবি সহকারে পেস্ট হবে, ঠিক আছে। এবং আমরা যদি এখন খেয়াল করেন, আমি এটা লেখাটা আবার কপি করতেছি। কপি করে সেম জায়গাতে আমি যদি এখন পেস্ট করি, আমি এটার নিচে একটা এন্টার প্রেস করে যদি আমি এখন এখানে পেস্ট অপশনে গিয়ে আমি যদি এখন এখানে মার্চ ফরম্যাটিংয়ে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখন আমার ফন্টটা কি হলো, ক্যালিব্রি ফন্ট, মানে সেম এই ফরম্যাট অনুযায়ী এই ফন্ট এবং ফন্টের সাইজ দুইটাই কিন্তু এখানে চলে আসলো। তো এই দুইটার পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন আশা করছি। তারপর আমি আরেকটু বুঝাই দিচ্ছি। আপনারা যখন কিপ সোর্স ফরম্যাটিং দিয়ে পেস্ট করবেন, তখন হচ্ছে আপনি যেই লেখাটা কপি করেছিলেন সেম লেখাটাই পেস্ট হবে। আর আপনারা যদি এখান থেকে মার্চ ফরম্যাটিং দিয়ে করেন, আপনি যেই লেখার নিচে বা যেই লেখার সাথে আপনি এটাকে পেস্ট করবেন, ওই লেখার অনুকরণ বা ওই লেখার ফন্ট এবং ফন্টের সাইজ সহকারে পেস্ট হয়ে যাবে। তো এটাই হলো কিপ সোর্স ফরম্যাটিং এবং হচ্ছে মার্চ ফরম্যাটিংয়ের কাজ। তারপরে এই ভাষা আরেকটা দেখতে পাচ্ছেন, কিপ টেক্সট অনলি। আচ্ছা, কিপ টেক্সট অনলি হচ্ছে, আমি এটাকে একটু রিমুভ করে দিচ্ছি। ধরেন আমি এইখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, আমি ধরেন এই ছবিটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কপি করে ফেললাম। কপি করে এখন যদি আমি নর্মালি পেস্ট করি, দেখেন নর্মালি যদি আমি পেস্ট করি তাহলে আমার ছবি সহকারে পেস্ট হচ্ছে। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। আর আচ্ছা, রিমুভ করতেছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন আমি যদি এখানে কিপ টেক্সট অনলি দিয়ে পেস্ট করি, তাহলে কিন্তু আমার ছবি ছাড়া এখানে
পেস্ট হবে, মানে হচ্ছে আপনার যদি কোনো ছবি থাকে, কোনো ছবি সম্বলিত লেখা যদি আপনি পেস্ট কপি করেন, ছবি ছাড়া কিন্তু এখানে পেস্ট হবে। যেমন ধরেন আমি এখানে আমি ইউটিউবে চলে আসলাম, ইউটিউবে উইকিপিডিয়াতে। ধরুন আমি এখান থেকে এই লেখাগুলো করলাম, সিলেক্ট করে দেখেন আমার কিন্তু এখানে কিছু ছবিও সিলেক্টেড হয়েছে। আমি এটাকে রাইট ক্লিক দিয়ে আমি এটাকে কপি করে এখন যদি আমি এখানে পেস্ট করি, দেখেন আমরা নর্মালি পেস্ট করলে কি হবে, দেখেন নর্মালি পেস্ট করলে অনেক ছবি চলে আসবে এখানে, এবং দেখতে পাচ্ছেন ছবিগুলো দেখতে পাচ্ছেন। আর যদি আমরা এখানে যদি কিপ টেক্সট অনলি দিয়ে পেস্ট করি, তাহলে আমার কি হবে, আমার শুধুমাত্র আমি যে টেক্সটগুলো সিলেক্ট করেছিলাম উইদাউট পিকচার, মানে হচ্ছে উইদাউট এনি পিকচার, মানে ছবি ছাড়া টেক্সটগুলো শুধু এখানে পেস্ট হবে। তো অবশ্যই এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে চলে যাচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিপ সোর্স ফরম্যাটিং, মার্চ ফরম্যাটিং এবং হচ্ছে কিপ টেক্সট অনলি। তো এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ। তারপর এখন আমরা দেখব হচ্ছে পেস্ট স্পেশাল। তো পেস্ট স্পেশালটা আমরা যখন আমি আবার এটাকে কপি করি, এখান থেকে আমি কিছু লেখা কপি করি, যেমন হচ্ছে আমি আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন লেখার মধ্যে হচ্ছে মিউজিক ভিডিও ক্লিপস, নিউজ, শর্ট ফিল্মস ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু প্রত্যেকটা লিঙ্ক আপ করা, যেগুলো আপনারা ব্লু কালারের যে টেক্সটগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে প্রত্যেকটা কিন্তু আপনার লিঙ্ক আপ করা। তো আমি লিঙ্ক আপ করা লেখাগুলো, কিছু লেখা আমি এখান থেকে কপি করে নিলাম। এখন আমরা এখানে এটাকে পেস্ট করব। আমরা যদি এখানে নর্মালি পেস্ট করে দেখেন, নর্মালি পেস্ট করলে কি হবে, আমাদের যে লেখার ভিতরে যে লিঙ্কগুলো ছিল লিঙ্কগুলো সহকারে কিন্তু পেস্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি ফন্টের সাইজটা একটু বাড়াই, আচ্ছা ফন্টের সাইজটা পেজের জুম বাড়াই। ওকে, আমরা একটু নিচে চলে আসি। এখন যদি আমরা পেস্ট অপশনে গিয়ে যদি আমি পেস্ট স্পেশালে যাই, তো দেখেন এখানে তিনটা অপশন দেখা যাচ্ছে, আনফরম্যাটেড টেক্সট, আনফরম্যাটেড ইউনিকোড টেক্সট এবং HTML ফরম্যাট। আমরা এখন নর্মালি যদি HTML ফরম্যাট দিয়ে পেস্ট করি, তাহলে হচ্ছে আমাদের যেই লিঙ্ক আপ ছিল, লিঙ্ক আপ সহকারে, মানে হচ্ছে লেখার মধ্যে যে লিঙ্কগুলো ছিল ওগুলো সহকারে পেস্ট হবে। আর আমরা যদি এখান থেকে আনফরম্যাটেড টেক্সট দিই, তাহলে কিন্তু হচ্ছে আমাদের যে লিঙ্ক আপগুলো ছিল লেখার মধ্যে দেখতে পাচ্ছেন লিঙ্ক আপগুলো কিন্তু নাই। এবং আমরা যদি এখান থেকে আবার পেস্ট স্পেশালে গিয়ে যদি আমরা ইউনিকোড টেক্সটে দিই, তো ইউনিকোড মানে হচ্ছে সর্বজনীন টেক্সট আর কি, মানে সব জায়গাতে ইউনিকোড টেক্সটগুলো হচ্ছে সাপোর্ট করে। তো আপনারা যারা অনলাইন থেকে কপি করেন তারা অবশ্যই পেস্টের সময় অবশ্যই আপনারা যে কাজটা করবেন, আনফরম্যাটেড ইউনিকোড টেক্সট দিয়ে পেস্ট করলে আপনার যে কোনো কম্পিউটারে কিন্তু আপনার এটা সাপোর্ট করবে। তো এই ছিল পেস্ট স্পেশালের কাজ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন পেস্টের কাজগুলো, এই তিনটা কাজ, এবং হচ্ছে এখানে টোটালি 4টা পেস্টের কাজ। তো এই 4টা পেস্টের কাজ আপনি যদি জানা থাকে, আপনার রেগুলার ওয়ার্ক আপনার ভেরি ইজি হয়ে যাবে, খুব সুন্দরভাবে সহজভাবে করতে পারবেন। তো এখন আমরা দেখব ফরম্যাট পেন্টারের কাজ। তো দেখেন আমি এই লেখাটাকে একটু ডিজাইন করতেছি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে। ধরেন আমি এখানে এই ডিজাইনটা করলাম টেক্সটের। তো এখন ধরেন আমি যদি এই সেম ডিজাইনটা যদি এই লাইনেও করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, দেখেন আমাকে লেখা সিলেক্ট করতে হবে, লেখা সিলেক্ট করে ফন্ট খুঁজতে হবে, ফন্টের সাইজ খুঁজতে হবে, কালার খুঁজতে হবে, অনেকগুলো কাজ করতে হবে। তো আমি এই কাজটা যদি আমি একটা ক্লিকে করতে হবে, তাহলে আমার অনেক সুবিধা হবে। যেমন হচ্ছে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, এখানে যে ফরম্যাট পেন্টারটা আছে, এই পেন্টারের কাজটাই হচ্ছে এটা আপনার উইদাউট ফন্ট চেঞ্জ বা আপনার ফন্টের সাইজ চেঞ্জ এবং হচ্ছে আপনার কালার চেঞ্জ ছাড়া কিন্তু আপনি এক ক্লিকের মাধ্যমেই এখানে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, সেম ডিজাইনটা কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারবেন। তো কীভাবে নিয়ে আসবেন, দেখেন আপনি এই লেখাটা আগে সিলেক্ট করবেন, আপনি যে ডিজাইনটা আপনি এই লেখাটার উপর অ্যাপ্লাই করতে চান। প্রথম হচ্ছে আপনার ডিজাইনটাকে পেন্ট করতে হবে, মানে হচ্ছে ডিজাইনটাকে সিলেক্ট করতে হবে আর কি। তো আমি ডিজাইনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে এখানে ফরম্যাট পেন্টারে চলে আসবো। ফরম্যাট পেন্টারে একটা ক্লিক করে দিলাম। ফরম্যাট পেন্টারে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের মাউস কারসারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটা রঙের ব্রাশের মতো চলে আসছে এবং একটা কারসার দেখা যাচ্ছে। জাস্ট আমরা অন্য কোথাও ক্লিক না করে লেখাগুলো কি করব, একে শুরু থেকে যতটুকু পর্যন্ত আমি ডিজাইন করতে চাচ্ছি অতটুকু লেখা আমাকে সিলেক্ট করে দিতে হবে। এই অবস্থাতে আমি লেফট বাটন চাপ দিয়ে ধরে জাস্ট আমি পুরো লেখাটা সিলেক্ট করে দিলাম। তো দেখেন ম্যাজিকের মতো কিন্তু আমার সেম লেখার ডিজাইনটা কিন্তু এখানেও চলে আসলো। তো এটা হচ্ছে মূলত আপনার সময়টা কিন্তু অনেক বেঁচে যাবে আপনার সেম ডিজাইনটা করতে হলে। আমরা যদি ম্যানুয়ালি করতে যেতাম তাহলে আমাদের ফন্ট চেঞ্জ করা লাগতো, ফন্টের সাইজ চেঞ্জ করা লাগতো, ফন্টের কালার চেঞ্জ করা লাগতো, আমাদের অনেক সময় অপচয় হতো।
জাস্ট আপনি যদি এই ওয়েটা যদি আপনার জানা থাকে, ফরম্যাট পেন্টারের কাজটা যদি জানা থাকে, তাহলে একদম নিমেষেই আপনি যে কোনো লেখার ডিজাইন আপনি আর একটা লেখার উপরে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। তো এটাই ছিল মোটামুটি ক্লিপবোর্ড টুলবারের কাজ। তো আশা করছি আপনারা ক্লিপবোর্ড টুলবারের কাজটা এনজয় করেছেন। এর ভিতরে যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সাবস্ক্রাইব করেন না, যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন আইকনটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখবেন, তাহলে আমি প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড দিব সাথে সাথে আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।